আমাদেরকে আর এভাবে রাস্তায় ফেলে রাখবেন না। ছাত্র ক্ষমতায় অথচ শিক্ষকরা রাস্তায়, এর চেয়ে লজ্জাজনক বিষয় এই জাতির জন্য আর কিছুই হতে পারে না। আমরা শুধু দাবি মেনে নিলে হবে না, আশ্বস্ত করলেই হবে না, আমরা প্রজ্ঞাপন নিয়ে তারপরে আমরা মাঠ ছাড়বো। যতক্ষণ পর্যন্ত আমরা প্রজ্ঞাপন হাতে পাই নাই ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। শিক্ষকের বেতন মানে টিফিন ভাতা এক মাসে মাত্র 200 টাকা। আমরা শিক্ষক, আমরা শ্রেণীকক্ষে থাকতে চাই, আমাদের মন শ্রেণীকক্ষেই পড়ে আছে, যেহেতু সামনে বার্ষিক পরীক্ষা এবং পঞ্চম শ্রেণীর মডেল টেস্ট আমাদের এই মাসে নিতে হবে। এজন্য আমরা শ্রেণীকক্ষেই ফিরতে চাই। তবে আমাদের কর্তৃপক্ষের বৈরী আচরণের কারণে আজকে আমরা এই শহীদ মিনারে খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছি গত 3 দিন যাবত। আমাদের কর্তৃপক্ষের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা আমাদের দাবিগুলো মানবতা দিয়ে, মন দিয়ে আমাদের অভিভাবক হিসেবে বিবেচনা করবেন, করে আমাদের যে ন্যায্য অধিকার 10ম গ্রেড এবং 10 ও 16 বছরের উচ্চতর গ্রেড এবং শতভাগ পদোন্নতি প্রজ্ঞাপন দিন আমাদের হাতে। আমরা বাড়ি ফিরে যাই, আমরা স্কুলে ফিরতে চাই। আমাদেরকে আর এভাবে রাস্তায় ফেলে রাখবেন না। ছাত্র ক্ষমতায় অথচ শিক্ষকরা রাস্তায়, এর চেয়ে লজ্জাজনক বিষয় এই জাতির জন্য আর কিছুই হতে পারে না। যে জাতির শিক্ষক তৃতীয় শ্রেণীর, সেই তৃতীয় শ্রেণীর শিক্ষক কিভাবে প্রথম শ্রেণীর নাগরিক তৈরি করতে হবে এটাও জাতির বিবেকের কাছে প্রশ্ন রইল। আগে শিক্ষকের জীবনযাত্রার মান উন্নত করুন, তবে এই শিক্ষক দ্বারা প্রথম শ্রেণীর নাগরিক তৈরি করা সম্ভব হবে। যা আমরা 3 দিন ধরে আন্দোলন করছি, আমাদের আজকে আন্দোলন চালিয়ে যাব কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী। আমাদের আজকে বিকাল 5:30টায় আমাদের প্রাথমিক ও গণশিক্ষা সচিব সহ অর্থ সচিব সহ বসার কথা। তারা আজকে আমাদেরকে একটা সিদ্ধান্ত দেওয়ার কথা। যদি সিদ্ধান্ত আমাদের দাবির সঙ্গে একমত হয়, যদি আমাদের দাবি তারা মেনে নেয়, তাহলে আমরা আন্দোলন স্থগিত করব। আমরা শুধু দাবি মেনে নিলে হবে না, আশ্বস্ত করলেই হবে না, আমরা প্রজ্ঞাপন নিয়ে তারপরে আমরা মাঠ ছাড়বো। যতক্ষণ পর্যন্ত আমরা প্রজ্ঞাপন হাতে পাই নাই ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। তারা ইতিমধ্যে আপনারা জানেন বিভিন্ন সময় আমরা এই আন্দোলন করেছি। তারা হচ্ছে যে বিভিন্ন সময় আমাদেরকে আশ্বাস দিয়ে আমাদেরকে হতাশ করেছে। তারা আশায় গুরুবালির মতো অবস্থা তৈরি করে দিয়েছে, যার কারণে আমরা তাদের আশায় আমরা আর আশ্বস্ত হতে চাই না। আমাদের আশ্বস্তের একমাত্র অবলম্বন হচ্ছে প্রজ্ঞাপন। যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন আমরা হাতে পাই নাই ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আপনি দেখছেন যে শহীদ মিনার গত 2 দিনের চেয়ে আজকে শহীদ মিনার কানায় কানায় পূর্ণ। সারা বাংলাদেশ থেকে শত শত হাজার হাজার সহকারী শিক্ষকগণ আমাদের এই আন্দোলনে সামিল হচ্ছে। তারা কর্মবিরতি তারা পালন করছে, তারা কোনো ধরনের ক্লাস করছে না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। কারণ ক্লাস কেন করবে? আমাদের সমাজে আমাদের কোনো সম্মান নাই, সমাজে আমাদের কোনো সোশ্যাল স্ট্যাটাস নাই, সমাজে আমাদের কোনো অর্থনৈতিক মুক্তি নাই। আমাদেরকে অবজ্ঞার সুরে সবাই দেখে, যার কারণে আমরা এই আমাদের আন্দোলন চালিয়ে যাব। এটা শুধু অর্থনৈতিক মুক্তির আন্দোলন না, এটা শুধু 10ম গ্রেডের আন্দোলন না, এটা আমাদের সম্মানের আন্দোলন, এটা আমাদের মর্যাদার আন্দোলন। যে আমরা শিক্ষক যারা, আমরা বাংলাদেশের সবাইকে আমরাই তৈরি করি। আমরা সচিব তৈরি করি, আমরা প্রধান উপদেষ্টা তৈরি করি, আমরা মন্ত্রী, এমপি, মিনিস্টার সবাইকে আমরা তৈরি করি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করব। দাবি আদায় না করে আমরা করে ফিরবো না। আমরা দূর দূরান্ত থেকে আসছি, অনেক কষ্ট করে আসছি, এখানে রাত যাপন করতে হচ্ছে। আমরা অনেক কষ্ট করে এখানে আছি, আমাদের দাবি আদায় করতে এসেছি। আমাদের দাবি 3 দফা: 10ম গ্রেড প্রদান, 10 বছর ও 16 বছরের উচ্চতর গ্রেড প্রদান এবং শতভাগ পদোন্নতি। এই দাবি আমাদের দীর্ঘদিনের। এটা ছিল আমাদের একটা চক্রান্ত। আমরা অবশ্যই ওইখানে স্থগিত করেছিল, তারপর আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ খায়রুন নাহার লিপি আপু, ওনার নেতৃত্বে আবার আমরা কর্মবিরতি চালু করেছি। আমরা এখানে আজকে 3 দিন যাবত অবস্থান করছি। আমাদের সংসার, আমাদের ছেলেমেয়েরা কিন্তু বাসায় একা ফেলে রেখে এসেছে শুধুমাত্র আমাদের প্রাণের দাবির কথা বলার জন্য। আজকে আমি 22 বছর শেষে 23 বছর একই পদে চাকরি করতেছি। অন্যান্য সব ডিপার্টমেন্টে পদোন্নতি আছে, শুধুমাত্র এই ডিপার্টমেন্টে আমাদেরকে একই পদে, মানে ধরেন মৃত্যুর আগ পর্যন্ত যতদিন রিটায়ারমেন্টে না যায় একই পদে থাকতে হয়। আর একটা শিক্ষকের বেতন মানে টিফিন ভাতা এক মাসে মাত্র 200 টাকা। এটা কি এই যুগে, এখনের বর্তমান যে ঊর্ধ্বগতি বর্তমান প্রেক্ষাপটে একটা বেতনের তো কম বলে লাভ নাই। টিফিন ভাতা 200 টাকা, এভাবে আসলে আর চলতে পারে না। আমরা মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন তখন
তখনই সম্ভব যখন আমাদের পেটের ক্ষুধার নিবারণ হবে। আমরা আসলে এভাবে রাজপথে থাকতে চাই না। আমাদের কোমলমতি শিক্ষার্থীরা আমরা ক্লাসেই সুন্দর, ক্লাসেই আমাদের শোভা পায়। আমাদের কর্তৃপক্ষের কাছে আমাদের আকুল নিবেদন, আমাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেন। বিকাল 5টায় নেতৃবৃন্দের সাথে আজকে বসার কথা, গতকাল বসির সমাধান হয় নাই। আজকে যদি সমাধান না হয়, আর আপনি যেটা বলছেন সামনে পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, এটা সেটা আমরা চিরি আশা করি আমাদের দাবি আজকের মধ্যেই শেষ হয়ে যাবে। যদিও না হয় আমাদের লাগাতার কর্মবিরতি চলবে এবং এখানেও লাগাতার অবস্থান কর্মসূচি চলবে, কিন্তু এতে লেখাপড়ার যে ক্ষতি হবে, আমরা বন্ধের দিন ওকেশনাল শুক্র শনিবার আমরা এটা ক্লাস নিয়ে আমরা আপনাদের কাছে মিডিয়ার মাধ্যমে কথা দিচ্ছি, এটা আমরা আমাদের বাচ্চাদেরকে পুষিয়ে দেবো ইনশাল্লাহ, শুক্র শনিবার ক্লাস নিয়ে।